বলো না। চোখে চোখে এত কথা, মুখে কেন বলো না, কি খেলা বলো না, কেন করো তুমি বলো চলো না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মির সাথে খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। সরস্বতী পুজোর শুধুমাত্র সিসি ক্রিমের সাহায্যে কিন্তু আমি মেকআপ লুকটা কমপ্লিট করেছি। আর মেকআপ লুকটা তোমরা দেখতে পাচ্ছ কতটা গ্লোয়িং বেস বোঝা যায়, কতটা সুন্দর হয়েছে শুধুমাত্র সিসি ক্রিম মেকআপ লুকটা কমপ্লিট করেছি। তো প্লিজ ভিডিওটাকে দেখো, আমি ভালো ভালো ট্রিকও কিন্তু ভিডিওটার মধ্যে অ্যাড করেছি, যেটা তোমাদের মেকআপ করতে খুব বেশি সুবিধা হবে। তোমাদেরকে যদি কম প্রোডাক্ট থাকে তাহলেও কিন্তু তোমরা মেকআপ লুকটা কমপ্লিট করতে পারবে। আর সরস্বতী পুজোয় কিন্তু হলুদ অ্যান্ড রেডের কন্ট্রাস্টের মধ্যে একটা মেকআপ লুক করার চেষ্টা করেছি। তো প্লিজ ভিডিওটাকে দেখো, একেবারে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ভিডিওটা তারা লাইক করে দিও, ডেফিনেটলি কমেন্টে জানিও যে এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো, তোমরা কী কী মেকআপের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমায় কমেন্টে জানাতে হবে। আমি সেই ভিডিওগুলো নিয়ে এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি পাবো না, ভিডিওটাকে স্টার্ট। তো আজকের মেকআপ লুকটা আমি স্কিন কেয়ার দিয়ে স্টার্ট করছি। তো ফার্স্টে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি গুড ভাইবসের একটা টোনারটার অ্যাপ্লিকেশনের পরে গ্লোটা তো তোমরা দেখতে পারছো। গুড ভাইবসের টোনার কিন্তু মেকআপের আগে ইউজ করলে মেকআপটা খুব বেশি গ্লোয়িং বসে। এরপরে আমি নিয়ে নিচ্ছি হলো নিভিয়ার একটা ক্রিম। তোমরা যে কোনো ময়শ্চারাইজার নিতে পারো যেটা তোমাদের স্কিনে সুটেবল, কিন্তু ময়শ্চারাইজারটা অ্যাপ্লিকেশন করাটা খুব দরকার, যেহেতু শীতকাল মেকআপের বেস কিন্তু কেকি হয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু আমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করে থাকি। এরপরে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি লিপ বাম। তো আমার স্কিন কেয়ার অলমোস্ট হয়ে গেছে। এরপরে আমি চলে যাচ্ছি আমার আইব্রোটাকে ফিল করার দিকে। তো মেকআপের কিন্তু আইব্রোটা খুব বেশি ইম্পর্টেন্ট, যতটা সুন্দর করে আইব্রো ফিল করতে পারবে মেকআপটা কিন্তু দেখতে ততটাই সুন্দর লাগবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি মার্চের একটা কনসিলার। এটার সাহায্যে আমার আইব্রোর চারিপাশে একটা লাইন ড্র করছি, তাছাড়া আমার চোখের ওপরও অ্যাপ্লিকেশন করছি। যেহেতু আমি আই মেকআপ করবো সেই কারণে কিন্তু চোখের ওপরও অ্যাপ্লিকেশন করছি। আইব্রোর চারিপাশে কনসিলার অ্যাপ্লিকেশন করলে আইব্রোটা খুব সুন্দর ন্যাচারাল আর শার্প দেখায়। এরপরে আমি নিয়ে নিচ্ছি ব্ল্যাকমি সিসি ক্রিম। তোমরা যে কোনো কোম্পানির সিসি ক্রিম বা বিবি ক্রিম দিয়েও মেকআপটা কমপ্লিট করতে পারো। তো আজকে আমি নিয়ে নিয়েছি কিন্তু ল্যাকমি সিসি ক্রিম। তো আমার ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লিকেশন করে নিয়েছি। এরপরে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ডিং করব। কিন্তু ব্লেন্ডিং করার আগে তোমাদেরকে কিন্তু ব্লেন্ডারের মধ্যে একটুখানি মেকআপ ফিক্সার অ্যাপ্লিকেশন করে নেবে, তারপরে কিন্তু ব্লেন্ডারটা দিয়ে মেকআপটাকে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু সিসি ক্রিমটা খুব সুন্দর ব্লেন্ডিং হবে আর এটা কিন্তু সুন্দর গ্লো প্রোভাইড হবে। এটাকে কিন্তু ভেজা অবস্থায় ব্লেন্ডিং করবে না, শুকনো অবস্থায় ওর মধ্যে ভালো করে মেকআপ ফিক্সার দিয়ে তারপরে ফাউন্ডেশনটা বা সিসি ক্রিমটা তোমরা ব্লেন্ডিং করবে, দেখবে খুব সুন্দর ব্লেন্ডিং হবে, কোনো কেকিনেস থাকবে না। এরপরে আমি কিস বিউটির একটা পেন কনসিলার নিয়ে নিচ্ছি, আমার চোখের নিচে অ্যাপ্লিকেশন করছি, আমার নাকের ওপর অ্যাপ্লিকেশন করছি এবং যেই জায়গাটা ফেস কন্ট্রোলিং করব ঠিক তার নিচে কিন্তু একটুখানি অ্যাপ্লিকেশন করছি। চেষ্টা করবে ভালো করে ব্লেন্ডিংটা কমপ্লিট করে নেওয়া, যাতে কোথাও কোনো হার্শ লাইন পড়ে না থাকে। চোখের নিচে এই কারণে অ্যাপ্লিকেশন করছি, চোখের নিচে যদি তোমাদের কোনো ফাইন লাইন্স থেকে থাকে বা চোখের নিচে কোনো ডার্ক স্পট থেকে থাকে সেটা কিন্তু কভার আপ হয়ে যাবে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে, সেই কারণে কিন্তু আমরা চোখের নিচে অ্যাপ্লাই করে থাকি। পরে আমার ফেসটাকে পাউডার কন্ট্রোলিং করছি। তো ফার্স্টে কিন্তু আমার নোজটাকে কন্ট্রোলিং করছি, তার জন্য কিন্তু একদম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। এর মধ্যে ভালো করে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে আমি কিভাবে নিচের দিকে ব্লেন্ড করছি এটা ভালো করে দেখো। তোমরাও কিন্তু এইভাবে নোজ কন্ট্রোলিং করতে পারো, খুবই শার্প দেখাবে নোজটা যদি আমার মতো ভোতা হয়ে থাকে। এরপরে আমি আমার গালটাকেও কন্ট্রোলিং করছি, যেহেতু আমার মুখটা একটু গোলুমোলু। তোমাদের মুখ যদি একটু রোগা থাকে বা একটু ফ্ল্যাট থাকে তাহলে কিন্তু ফেস কন্ট্রোলিং করার কোনো প্রয়োজন পড়ে না, তাহলে তোমরা শুধু নাকটাকে কন্ট্রোলিং করতে পারো। এরপরে ব্লাশার অ্যাপ্লিকেশন করছি। আর সরস্বতী পুজো মেকআপ লুক, একটু পিঙ্ক পিঙ্ক গাল ভীষণ ভালো লাগে। আর সরস্বতী পুজোটা কিন্তু বাঙালিদের জন্য একটা ভ্যালেন্টাইন ডেও বলতে পারো, তো সেখানে একটুখানি গোলুমোলু মুখ হলে কিন্তু একটু পিঙ্ক পিঙ্ক গাল খুবই সুন্দর লাগে। আর চেষ্টা করবে ফেস কন্ট্রোলিংয়ের সাথে কিন্তু ভালো করে ব্লেন্ডিংটা করে নেবার। এরপরে কিন্তু আমি অ্যাপ্লিকেশন করছি সুগারের একটা লুজ পাউডার।
আমার চোখের নিচে আর যে জায়গাটা ফেস কন্ট্রোলিং করেছিলাম ঠিক তার নিচে কিন্তু একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি। এক্সট্রা যেটা বেঁচে গেছিলো ওটা আমার ফুল ফেসে বলতে গেলে টি জোনে ফোকাস করে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু পাউডারটা ওয়েস্ট হতো, তো সেই কারণে আমি কিন্তু অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আমি একটা হালকা ব্রাউন কালার নিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু এরকম টাইপের একটা হালকা ব্রাউন কালার নিতে পারো। শুধুমাত্র চোখের উপরে অ্যাপ্লিকেশন করবে, কোনোভাবে চোখের বাইরের দিকে বেরিয়ে যাবে না। ক্রিজ লাইনটাকেও কিন্তু ডিভাইড করবে, ভালো করে ব্লেন্ডিং করবে। চোখের নিচেও অ্যাপ্লিকেশন করে নেবে সেম কালারটা। তোমরা যে কোনো স্কিন টাইপে হও, আমার স্কিন টাইপে হও বা একটুখানি ডাস্কি হয়ে থাকো, এই আই মেকআপটা যে কোনো, তোমরা যদি একটু ফর্সাও হয়ে থাকো বা আমার থেকেও ফর্সা হয়ে থাকো বা একটু কালো হয়ে থাকো, তাহলেও কিন্তু এই আই মেকআপটা খুব সুন্দর লাগবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি ব্লু হ্যাভেনের একটা গ্রিন কাজল। হ্যাঁ, গ্রিন কাজল দিয়ে যে মেকআপ লুকটা কমপ্লিট করব, তো চোখের নিচে ভালো করে কিন্তু একদম ওয়াটার লাইনের উপর ভালো করে গ্রিন কাজলটা অ্যাপ্লিকেশন করবে। এই আই মেকআপটা তোমরা একবার ঘরে করেও দেখতে পারো, ভীষণ সুন্দর লাগবে। সত্যি কথা বলতে আমাকে ভীষণ সুন্দর লাগছিলো। এরপরে আমি নিয়ে নিচ্ছি একদম একটা গ্রিন কালার, একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশের মধ্যে নিয়ে ভালো করে যেখানে কাজলটা অ্যাপ্লিকেশন করেছিলাম তার সাথে কিন্তু এমনভাবে স্মাচ করবে যাতে বোঝাই না যায় কাজল কোনটা, তোমরা কোনটা দিয়ে কালারটা দিয়ে মিক্স করছো। আর চেষ্টা করবে চোখের শেষ দিক থেকে যেন কোনোভাবে গ্রিন কালারটা বেরিয়ে না যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এরপরে আমি নিয়ে নিচ্ছি হাইলাইটার। আমার চোখের কোণাতে আমার ব্রাউ বোনের ওপরে কিন্তু হাইলাইটারটা ভালো করে অ্যাপ্লিকেশন করবো। আর অ্যাপ্লিকেশনটা কীভাবে করলাম সেটা তো তোমরা দেখতেই পারলে। ঠিক এইভাবে অ্যাপ্লিকেশনটা করবে, তাহলে কিন্তু তোমাদের চোখটা খুব বেশি ফুটে উঠবে। এরপরে এক্সট্রা পাউডারগুলো ছিল সেগুলোকে ভালো করে একটা ক্লিন ব্রাশের সাহায্যে ডাস্ট আপ করে নিলাম। তো তোমরা ডিফারেন্সটা বুঝতেই পারছো ফেসে কেমন টাইপের ডিফারেন্স কিন্তু এই লুজ পাউডারটা অ্যাপ্লিকেশন করে রাখলে কতটা সুন্দর বসে। এরপরে আমরা চলে যাব মেকআপের মেন স্টেপে, যেটা হলো হাইলাইটার। আজকে হাইলাইটারের জন্য আমি নিয়েছিলাম শিভানিয়া কালেকশনের একটা হাইলাইটার, একদম মেরি গোল্ড কালারের। যাদের স্কিন ডাস্কি আছে তারা কিন্তু ডেফিনেটলি এই কালারটা ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর হাইলাইটিং করছিল। আর নাকে আমি সবসময় হাত দিয়ে অ্যাপ্লিকেশন করতে পছন্দ করি, যেহেতু আমার নাকটা একটু ভোঁতা, হাত দিয়ে করলে কিন্তু নাকটা খুব সুন্দর সাফ দেখায়। লিপস্টিকের জন্য আমি আজকে নিয়েছিলাম একদম একটা ব্রাউন কালার। এই আই মেকআপটার সাথে কিন্তু ব্রাউন কালার লিপস্টিক জাস্ট দুর্দান্ত লাগবে। যারা একটু সিম্পল মেকআপ করতে পছন্দ করো, সরস্বতী পুজো এরকম টাইপের একটা মেকআপ লুক করতে চাইছিলে, তারা কিন্তু ডেফিনেটলি করতে পারো। এরপরে আমি মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি। মেকআপটা কিন্তু ফিক্স করাটা খুবই দরকার, যেহেতু তোমরা মেকআপটা যদি মর্নিংয়ে করে বেরো তাহলে মেকআপটাকে কিন্তু স্টে করাতে হবে, সেই কারণে। তো ফাইনালি এটা আমার রেডি হয়ে গেছে, এটা সরস্বতী পুজো মেকআপ লুক উইথ ইয়েলো শাড়ি। ভীষণ সুন্দর লাগছিলো মেকআপ লুকটা। তোমরা ডেফিনেটলি কিন্তু সরস্বতী পুজোর দিন ট্রাই করতে পারো। তোমার জন্য নিয়ে চলে এসেছিলাম সরস্বতী পূজাটা সিসি ক্রিম মেকআপ টিউটোরিয়াল। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর যে ছোটো সে বেল বাটন আছে ওটাকে হিট করে দিই, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আছে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।